হ্যালো গাইস, শেষ হলো বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড আইল্যান্ড ট্রাই নেশন সিরিজ। বাংলাদেশ নিউজিল্যান্ডের লাস্ট ওডিআই। ইতিমধ্যে নিউজিল্যান্ড তাদের সিরিজ কনফার্ম করে ফেলেছে। আম, আজকে যে বাংলাদেশের জন্য ম্যাচটা খুব যদিও গুরুত্বপূর্ণ ফরেনটির দিক থেকে, আজকে ম্যাচ জিতলেই বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 6-এ উঠবে এবং আম, শ্রীলঙ্কাকে টপকে বাংলাদেশ হয়ে 6। তো এমন একটা পরিসংখ্যান নিয়ে আজকে ম্যাচ শুরু করলো বাংলাদেশ। তো শুরুর দিকে মাশরাফি টসে গেলেন এবং ভালো দিয়ে শুরু করলেন। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন এবং আমাদের সবচেয়ে মানে খুশির একটা খবর ছিল আজকে যে নাসির হোসেন আমাদের আজকে দলে জয়েন করেছেন। সে অনেক দিনের আমাদের দর্শক লাখ লাখ মানুষের চাওয়া ছিল যে নাসির হোসেনকে দলে নেওয়া হোক। অবশেষে সেটা হলো এবং নাসির হোসেন দলে আসলো এবং টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে বল শুরু করলো বাংলাদেশ। এবং শুরুতেই সেটা প্রমাণ দিলেন মাশরাফির বল। তবে নাসির হোসেনই ড্রপ কেসে সেটা সুযোগ হাতছাড়া হলেন, কিন্তু মোস্তাফিজ সেটা হতে দেন নেয়ার। তিনি দলীয় 26 রানে তার উইকেট তুলে নিলেন। সেখান থেকেই শুরু হলো, কিন্তু সে আর আটকানো গেল না নিউজিল্যান্ডের। তারা কন্টিনিউ তাদের ব্যাটিং টার্নআপ চালিয়ে গেলেন। অবশেষে সে নাসির হোসেন আবার আঘাত হানলেন, নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেট। এবং দিন শেষে লাস্ট আমরা দেখেছি যে লাস্ট ওভারগুলোতে বাংলাদেশের ব্যাটিং বোলিংদের দাপটে বা আগুন জোড়া বোলিং করেছেন সাকিব আল হাসান, রুবেল হাসান এবং অধিনায়ক মাশরাফি মতুরিয়াও যদিও প্রথম দিকে খুব এক্সপেন্সিভ ছিলেন, বাট শেষের দিকে খুব ভালো বোলিং করেছেন এবং খুব আগুন জোড়া বোলিং করেছেন। এবং নাসির হোসেন প্রত্যাবর্তন ম্যাচে যদিও একটা হাই স্কোরিং না, মোটামুটি স্কোরিং ম্যাচে যতটুকু দেওয়া নাসির হোসেন ভালোই বোলিং করেছেন এবং দলের প্রথম দিকে যখন সবাই রান খুচরো রান দিচ্ছিলেন, তো তখন নাসির হোসেন কিছুটা প্রেশার রেখেছিলেন। মোসাদ্দেক হোসেন ভালো বোলিং করেছেন, ওভারঅল সবাই মোটে ভালো বোলিং করেছেন। তো দিন শেষে রান কি দাঁড়ালো 270। তো 270 নিউজিল্যান্ড কন্ডিশন, আয়ারল্যান্ড কন্ডিশন, নিউজিল্যান্ডের ব্যাটিং বোলিং কন্ডিশন, ওভারঅল বাংলাদেশের পক্ষেই। বাংলাদেশের ব্যাটিং তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক, নাসির হোসেন, ওভারঅল বলা যায় যে 7-8 জন ব্যাটিং আমাদের আজকে। তো আমরা সহজেই ম্যাচটাকে ওভারকাম করতে পারবো যদি আমরা চাই। তো হোপ দ্যাট ইজ ইজি ফর আস। তো সবাই দোয়া করবেন, আর ম্যাচ শুরু হলে সবাই লাইভে আসবেন, লাইভ হবে। তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল।